47 বিসিএস প্রিলিমিনারি অনেকটাই কাছাকাছি। যদি এপ্রিল বা মেতে বা যদি জুনেও চলে যায় 46 বিসিএস রিটেন, দেখা যাবে তার মাসখানেক পরেই 47 বিসিএস প্রিলিমিনারি হবে। তো আমরা এক একজন এক একটা স্টেজে আছি। কারো কারো সবেমাত্র অনার্স বা মাস্টার শেষ হয়েছে, কেউ কেউ আবার বিভিন্ন কারণে আমরা সেভাবে পড়াশোনা শুরু করতে পারিনি। অনেকে গ্রাজুয়েশন শেষ করে প্রাইভেটে জয়েন করে ফেলছি, কিন্তু বিসিএস আবার টানে, যে কারণে পড়তে চাই, আবার কনফিউশনও লাগে যে আবার সময়ও নাই, এই স্বল্প সময় হবে কিনা। তো সামগ্রিক বিষয় নিয়ে আমার আজকের এই ভিডিও, যে এই স্বল্প সময় 2 মাস বা 3 মাস বা 4 মাসের মধ্যে পড়াশোনা করেও বা যাদের আগের পড়াশোনা করা আছে তারা কিভাবে রিভিশন দিয়ে হচ্ছে এই 47 বিসিএস প্রিলিমিনারি ক্র্যাক করতে পারি, সে বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো ধরে নেই আমরা যে 2 মাস বা 1.5 মাস, 2 মাস, 3 মাস, যতটুকু সময় থাকুক, আমাদের প্রথম যে ম্যান্ডেটরি কাজ, যে 46 বিসিএস থেকে শুরু করে একদম 10 বিসিএস পর্যন্ত, এই সবগুলো বিসিএস এর প্রশ্ন সুন্দরভাবে অ্যানালাইসিস করা, এটা মাস্ট, এটা করতেই হবে। আমি আমার সব ভিডিওতে বলি যে জব সলিউশন মাস্ট, এটার বিকল্প নাই, এটা আপনি অ্যাভয়েড করতেই পারেন না। তো সুন্দরভাবে আমরা ব্যাখ্যা সহ 46 থেকে শুরু করে একদম 10ম বিসিএস পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে পড়বো। তবে হ্যাঁ, এখানে সব পড়তে হবে না, যে জিকের অনেক কিছু আমরা স্কিপ করতে পারবো। যেমন ধরেন 2010 সালে ঘানার প্রেসিডেন্ট কে ছিলেন, এই টাইপের কোশ্চেন তো আর লাগবে না, এগুলো স্কিপ করে আমরা প্রয়োজনীয় কোশ্চেনগুলো অবশ্যই ব্যাখ্যা সহ পড়বো। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা একেবারেই বই কিনি নাই, মানে পড়াশোনা সেভাবে শুরুই করতে পারি নাই, তাদের জন্য অবশ্যই যদি সম্ভব হয় প্রত্যেকটা সাবজেক্টের একটা করে বই পড়া। কিন্তু যেহেতু সময় কম, সেক্ষেত্রে একটা বেস্ট অপশন হতে পারে ডাইজেস্ট পড়া। যে ডাইজেস্ট ডাইজেস্টে পড়া যে খুব কম তাও না, কিন্তু দেখা যায় যে একটা মোটা বই, মনে হয় যে একটা বই শেষ করলেই হয়ে যাবে। তো ওই বইটাতেও খুব কম তথ্য নেই, ওখানে অনেক তথ্য আছে। তো অনেকে আমরা অনেকগুলো বই পড়ার চেয়ে ডাইজেস্টটাকে প্রিফার করি, যে ডাইজেস্টটা পড়লে হয়ে যাবে, তো ডাইজেস্ট পড়তে পারেন। আর যাদের মোটামুটি পড়া আছে, আগে একবার পড়া আছে, তারা সুন্দরভাবে এই বিষয়গুলো রিভিশন দিব। তো সবকিছু রিভিশন দেওয়ার দরকার নেই। আপনাদের কাছে যে জিনিসগুলো ডিফিকাল্ট মনে হইতো, যেগুলো ইম্পর্টেন্ট মনে হইতো, যেগুলো আপনারা পড়ার সময় হাইলাইট করে রাখছেন বা মার্ক করে রাখছেন, সেই জিনিসগুলো মোটামুটি গুরুত্ব সহকারে রিভিশন দেওয়া। আর পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, জব সলিউশন সবচেয়ে ইম্পর্টেন্ট, তার সাথে সাথে হচ্ছে আপনার পরীক্ষা দিয়ে যাওয়া, রেগুলার পরীক্ষা দিয়ে যাওয়া। পরীক্ষা দিলে যেটা হবে যে আপনি নিজের অবস্থানটা বুঝতে পারবেন, যে আপনার কোন সাবজেক্টটাতে আপনি রেগুলার, মানে খুবই কম মার্ক পাচ্ছেন। আপনার একটা টার্গেট তো থাকে যে আমি বাংলায় 35-এ মিনিমাম আমার 20 পাওয়া উচিত, তো দেখা যাচ্ছে আপনি রেগুলার হচ্ছে 5, 7, 10, 15 এরকম পাচ্ছেন। তো আপনার বাংলাটায় আলাদা একটা এফোর্ট দেওয়া উচিত। তো বাংলা আপনি তখন ভালোভাবে পড়বেন। তো এরকম যে সাবজেক্টগুলোকে আপনার এক্সপেক্টেড মার্কের চেয়ে আপনি কম মার্কস পাচ্ছেন, সেই সাবজেক্টটাকে গুরুত্ব দিয়ে আপনি পড়বেন। বাকিগুলোও সমান তালে পড়ে যাবেন। জব সলিউশন রেগুলার দেখবেন, পরীক্ষা দিবেন, পরীক্ষা যেটা কম মার্ক পান ওইটা 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 একটু বেশি গুরুত্ব সহকারে দেখবেন, যেটা রেগুলার কম মার্কস পাচ্ছি, এটা আমার এক্সট্রা এফোর্ট দেওয়া উচিত। তো পরীক্ষা দেওয়া মিস মিস দেওয়া যাবে না। আমাদের অনেকেরই একটা ভ্রান্ত ধারণা, আমার কাছে মনে হয় ভ্রান্ত ধারণা, কেননা আমরা মনে করি যে পরীক্ষা দিলে তো আমি কম মার্কস পাবো। ধরেন একটা পরীক্ষায় কাটমার্ক 120, আপনার মনে হচ্ছে আপনি পরীক্ষা দিলে 70-80 পাবেন, এই ভয়ে আপনি পরীক্ষা দিচ্ছেন না। তাহলে আপনি বিসিএস আবেদন কেন করছেন? এই যে আপনি 70-80 যে পাচ্ছেন, এটা তো আপনার আপনি 47 বিসিএস পরীক্ষায় বসলে তখনও হয়তো পাবেন। তাইলে তো আপনার আবেদন করার কোনো যৌক্তিকতা নেই। হ্যাঁ, আপনি আবেদন করছেন, আপনি প্রস্তুতি নিচ্ছেন, তাইলে কি করতে হবে? আপনার পরীক্ষা দেন, দিয়ে 70-80টা কোথায় পাইলেন? দেখা গেল আপনি হচ্ছে ম্যাথ আর মেন্টাল অ্যাবিলিটি 30-এ 25-26 পাইছেন। 30-এ 25-26 পাইছেন, এর মানে কি ওই সাবজেক্টটাতে আপনার উইকনেস কম, ওইটাতে আপনার আর বেশি গুরুত্ব না দিলেও চলবে। ওইটা ছাড়া আপনি বাকিটাতে, যেখানে আপনি খুবই কম মার্কস পাচ্ছেন, যেখানে ধরেন ইংলিশ লিটারেচার, বাংলা লিটারেচার, এগুলোতে আপনি একদম খুবই কম মার্কস পাচ্ছেন বা মাইনাস মার্কস পাচ্ছেন, তো ওই জায়গাটাতে আপনার ইমপ্রুভ করতে হবে, ওই জায়গাটাতে বেশি। এখন আপনি পরীক্ষা না দিলে যেটা হবে, যে আপনি ধরে রাখছেন প্রস্তুতি খারাপ, অ্যাপ্লাই করছি, একটা পরীক্ষা দিয়ে আসলাম, সেটা তো কোনো ওয়াইজ ডিসিশন না। আপনি অ্যাপ্লাই করছেন, প্রিপারেশন নিচ্ছেন, তাইলে আপনার যে দুর্বল জায়গাগুলো সেগুলো খুঁজে বের করতে হবে। আর দুর্বল জায়গা তো আপনি এমনি এমনি খুঁজে পাবেন না। হ্যাঁ, আপনি জানতে পারেন যে আর লিটারেচার আমার ভালো লাগে না, লিটারেচার পড়ি না, এই জন্য কম। কিন্তু পরীক্ষা দিলে, আপনি যদি রেগুলার পরীক্ষা দেন, একদম এক্সাক্ট আপনার দুর্বল জায়গাগুলো খুঁজে পাবেন, যে এই জায়গাগুলোতে আমার সমস্যা আছে, এটা নিয়ে কাজ করা উচিত, আমার এই বিষয়ে বেশি বেশি পড়া উচিত। তো
যাদের যে বিষয়ে কম মার্কস পাচ্ছেন, আপনার এক্সপেক্টেড মার্কসের চেয়ে কম মার্কস পাচ্ছেন, তারা সে বিষয়টাতে বেশি ফোকাস করে পড়বেন। এখন কম মার্কস পাচ্ছেন সেটা তুলনা করবেন কিভাবে? আশেপাশের আপনার যারা পাশ করে তাদের 2-4 জনের আপনি মার্কশিট দেখেন, যে এরকম আমার অনেক ফ্রেন্ড কিন্তু দেখা গেছে যে ওরা আমার কাছে চাইতো যে বন্ধু তোমার লাস্ট 8-10টা মডেল টেস্টের মার্কস দাও, যে তুমি কেমন মার্কস পেয়ে পাশ করছো, আমি একটু কম্পারিজন করে দেখি। তারপর ওরা দেখতো যে আমি হচ্ছে বাংলা এত, ইংলিশ এত, জিকেতে এত, ম্যাথে এত পাচ্ছি, ওরা দেখা যাচ্ছে যে 3-4টা বিষয়ে আমার চেয়ে 5-7 মার্ক করে কম পাইছে, যেখানে ওদের 20 পাওয়া উচিত ছিল ওখানে 15 বা 12 পাইছে। তখন ওরা ওই জিনিসটা দেখে ওই ওই সাবজেক্টটা আবার সুন্দরভাবে রিভিশন দিয়ে পরের পরীক্ষায় বসে। তো আপনাদের সেটা করতে হবে, আপনাদের আশেপাশের লোকজনের দেখেন তারা কেমন মার্কস পায়, তো সেই অনুযায়ী হচ্ছে আপনারও আপনার যে ঘাটতিগুলো, সেই ঘাটতিগুলো পূরণ করে আপনি পরবর্তী পরীক্ষায় বসেন, ইনশাল্লাহ আপনিও পাশ করবেন, আপনার দুর্বলতাগুলো কেটে যাবে। তাহলে আমি যদি সাম আপ করি, খুব বেশি কথা বলে লাভ নেই, বেশি বড় হয়ে গেলে আপনাদের ধৈর্যও থাকে না। তো প্রথমত একদম এই 46 থেকে 10 বিসিএস পর্যন্ত সব প্রশ্ন অ্যানালাইসিস করে পড়েন ব্যাখ্যা সহ। তারপর হচ্ছে সম্ভব হলে প্রত্যেকটা বিষয়ের একটা বই, যারা মোটামুটি পড়ে ফেলছেন তারা পড়া শেষ করেন, যারা আগে ভালোভাবে পড়ছেন একবার আবার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার হাইলাইট করা, মার্ক করা বিষয়গুলো রিভিশন দেন। আর তৃতীয়ত অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, যে রেগুলার আপনারা পরীক্ষা দেন। পরীক্ষা দিয়ে আপনাদের দেখেন যে আপনাদের কি অবস্থা, কোন পজিশনে আছেন, কোনটাতে মার্ক বেশি পাওয়া উচিত কিন্তু কম পাচ্ছেন, সেটা নিয়ে কাজ করেন, সেটা সেটা আবার পড়েন, পরে পরে হচ্ছে পরীক্ষা কন্টিনিউ করেন। আর পরীক্ষা দিয়ে পরের দিন এই বিষয়গুলো সুন্দরভাবে রিভিশন দেন। তাইলে ইনশাল্লাহ আপনারা এই অল্প সময়ের মধ্যেও 3 মাস, 4 মাস, 2 মাস, 2.5 মাস, যতটুকু সময় পান ইনশাল্লাহ আপনারাও পাশ করতে পারবেন। টাটা।